নির্বাচন আমরা যে করব, নির্বাচনের আগে এই প্রশ্নের সুরাহাটা হওয়া প্রয়োজন যে এরপরে যে সরকার আসবে সেই সরকারেরও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কি হবে, এবং সেটা যাতে কোনো সহিংস বা প্রতিহিংসার রাজনীতি যেটা আমরা বলি সেই জিনিসগুলো যাতে বাংলাদেশ আর ফিরে না আসে। দ্বিতীয়ত, আমরা বলছি যে ঐক্যের, আমরা মনে করি অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এবং আমি মনে করি যে এই ঐক্য এখনো চলমান। এবং আমরা আসলে এরকম একটা দেশই দেখতে সবসময় চেয়েছি যে বাংলাদেশ প্রশ্নে আমরা সব রাজনৈতিক দল বা সরকার আসলে একটা প্ল্যাটফর্মে আসতে পারবে, যেটা আমরা এর আগে দেখতে পাইনি। তো এইটার আসলে ধারাবাহিকতা প্রয়োজন, এবং আমাদের কিছু স্পেসিফিক বিষয়ে আসলে ঐক্যটা সবসময়ের জন্য ধরে রাখতে হবে। যেমন আমি একটা বললাম যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সংবিধান, আমরা একটা নতুন সংবিধান বা সংবিধান পুনর্লিখনের কথা বলছি, কারণ আমরা মনে করি যে একটা মুজিববাদী বন্দোবস্তের মধ্যে দিয়ে যে সংবিধান রচিত হয়েছিল সেখানে মানুষের বা আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি, এবং বাংলাদেশকে নিয়ে যে আমাদের প্রতিবেশী দেশের যে ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিং কিন্তু আসলে আমাদের বিগত কনস্টিটিউশনে প্রতিফলিত হয়েছে। শুধু কনস্টিটিউশন নয়, আরো অনেক কিছুতে সেই ইঞ্জিনিয়ারিং প্রতিফলিত হয়েছে। ফলে আমরা যদি সেই ঐক্যের জায়গাটা রেখে নতুন কনস্টিটিউশনে যদি আমরা আমাদের মুক্তিযুদ্ধ এবং যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটাতে না পারি, তাহলে আমাদের যেই ভবিষ্যৎ রাজনৈতিক জার্নি বাংলাদেশে সেটা ব্যাহত হবে। তৃতীয়ত, আমরা মনে করি যে আমাদের যে বৈদেশিক নীতি, আমাদের ফরেন পলিসি, সেই ফরেন পলিসিতে আমাদের আসলে ঐক্যমত প্রয়োজন। রাষ্ট্রের একটা একক ফরেন পলিসি থাকবে, সেখানে সরকার পরিবর্তন হবে, দল পরিবর্তন হবে, কিন্তু স্টেট ভিশনকে সামনে রেখে সেই ফরেন পলিসিতে যাতে সবাই ঐক্যমত করে। কিন্তু আমরা দেখি আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে আমরা দেখি এক এক দল আসলে তার বৈদেশিক নীতি এক এক রকম হয়ে যায়। এক দল আসলে সেটা ভারতমুখী সরকার হয়, আরেক দল আসলে সেটা ভারত বিরোধী বা অন্য দেশমুখী সরকার, এইভাবে পড়তে হয়। তো আমরা চাই যে আমাদের যে ফরেন পলিসি সেটাও আমাদেরকে নতুন ভাবে চিন্তা করা উচিত ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের যে অর্থনীতি এবং ব্যবসা, সেক্ষেত্রেও আমাদের ঐক্যমত্যটা প্রয়োজন। আমাদের যে লুটেরা এক ধরনের ব্যবসায়িক শ্রেণী তৈরি হয়েছে যারা টাকা পাচার করেছে কেবল, তার বিপরীতে আমরা কিভাবে আমাদের দেশপ্রেমিক এবং সৎ ব্যবসায়ীদের আমরা সহযোগিতা করতে পারি সেই বিষয়ে আমাদের ভাবা উচিত, কিভাবে আমরা একটা জাতীয় অর্থনীতি গড়ে তুলতে পারি। এবং এগুলোর পাশাপাশি আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্নীতি বিষয়ক যে নীতিগুলো, সেই নীতিগুলোতেও আমাদের এক ধরনের ঐক্যমত প্রয়োজন। সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা গুলো স্বীকার করেই আমরা চলার চেষ্টা করছি, এবং সেটাকে কিভাবে আরো বৃদ্ধি করা যায় এবং সেই জায়গা থেকে সকলের সহযোগিতা আমরা সবসময় চেয়ে আসছি। আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে।